প্রভাবতী দেবী ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত 10:30 বাজে। খিদেতে পেটে ভীষণভাবে খিদে পেয়েছে। বাড়িতে কেউ নেই। বৌমা, ছেলে, নাতি তারা কোথায় গেছে জানেন না। 11:45 নাগাদ তারা বাড়ি ফিরলেন। প্রভাবতী দেবী বললেন, বৌমা, অনেক রাত হলো, আমাকে রাতের খাবার দেবে না? আমার যে খুব খিদে পেয়েছে। বলল, হ্যাঁ মা, আসলে না ভুলে গেছি জানেন, আজকে আমাদের বাইরে খেতে যাওয়ার কথা ছিল তো, আজ আর রান্নাবান্না কিছু করিনি। দাঁড়ান, ওই কৌটোতে একটুখানি মুড়ি পড়ে আছে, ওই মুড়িটুকু আজকে খেয়ে আজকের মতো দিনটা চালিয়ে নিন, রাত্রিটুকু। প্রভাবতী দেবী কোনো উত্তর করলেন না। সীমা একটা ছোট্ট বাটিতে একটুখানি মুড়ি আর 1 গ্লাস জল দিয়ে বললেন, একটা রাতের তো ব্যাপার, এইটুকু খেয়ে নিন আজকে। বললো, তাহলে আরেকটু মুড়ি দাও না, এতে কি পেট ভরে? বললো, আর তো নেই, আপনাকে তো বললাম, সবসময় খাই খাই করেন কেন বলুন তো? এই বয়সে এত খেতে নেই, একটু কম খাবেন, অন্তত রাত্রিবেলায় একটু কম খাবেন, তাহলে শরীরটা ভালো থাকবে। প্রভাবতী দেবী আর কথা বাড়ান না। ওই মুড়িটুকু এবং 1 গ্লাস জল খেয়েই তিনি শুয়ে পড়েন। যথারীতি পরদিন সকালবেলায় 1 কাপ চা আর একটা বিস্কিট, এটাই তার জন্য বরাদ্দ থাকে। তিনি কোনো প্রতিবাদ করেন না। দুপুরবেলা খেতে বসে বৌমাকে বললেন, বৌমা, আর 2টো ভাত দেবে? বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ, আপনার খিদে তো দিন দিন বেড়েই চলেছে, আপনি সব কিছু না খেলে আপনার শান্তি নেই। আর ভাত হবে না, এইটুকু খান। বলেছে না বুড়ো বয়সে একটু কম খাবেন, শরীর ভালো থাকবে, পেট ভালো থাকবে। চেঁচামেচি শুনে ছেলে প্রসূন একবার উঁকি মেরে গেল রান্নাঘরে, কিন্তু কোনো কথা বলল না। প্রভাবতী দেবীও কোনো কথা বললেন না। ওই অল্প ভাত খেয়েই তিনি উঠে গেলেন। এইভাবেই দিনের পর দিন তাকে অনেক রকমের মুখ ঝামটা খেতে হয় শুধু খাবার জন্যে। কোনো আদর, যত্ন, সেবা তিনি ছেলে কিংবা পুত্রবধূর কাছ থেকে পান না, আশাও করেন না। একদিন ছুটির দিন, রবিবার সকালবেলায় তিনি তার ছেলেকে ডেকে পাঠালেন। ডেকে বললেন, প্রসূন, একবার এদিকে এসো। যাই মা। বলো, যাই মা না, আগে এসো, কথা আছে। বৌমাকে বললেন, তুমি এসো, তোমার সঙ্গে কথা আছে। হ্যাঁ বলুন, কি কথা? আমার হাতে এখন অনেক কাজ আছে। ঝামটা মেরে উঠল, মুখ ঝামটা। বললো, আমি ঠিক করেছি এই বিষয় সম্পত্তি, অস্থাবর স্থাবর সমস্ত সম্পত্তি আমি বৃদ্ধাশ্রমে দান করব, এবং আমি নিজেও সেই বৃদ্ধাশ্রমে গিয়েই থাকব। ছেলে বৌমার দিকে তাকালো, বৌমা ছেলের দিকে তাকালো। হ্যাঁ, ছেলে বলল, সে সব কি বলছো তুমি মা? আরে, আর সীমা, তোমাকে বলি, তুমি একটু মাকে আদর যত্ন করতে পারো না? মায়ের বয়স হয়েছে, আর কটা দিনই বা আছেন উনি। একটু ভালো করে খেতে দিলে, একটু ভালো করে পড়তে দিলে, একটু আদর যত্ন, একটু সেবা যত্ন করলে, এই বয়সে তো প্রত্যেকটা মানুষের একটু সেবা যত্নের প্রয়োজন হয়। সীমা কোনো কথা বলল না, চুপটি করে দাঁড়িয়ে রইল। ছেলে বলল, মা শোনো, তুমি আমার উপর ছেড়ে দাও, 1টা মাস তুমি আমাকে সময় দাও। আমি 1 মাসের মধ্যে যদি সব কিছু ঠিক করে না দিতে পারি, তখন তুমি যা করার করো। বলো, বেশ, আমি 1টা মাস তোমাদের লক্ষ্য করব, দেখি তোমরা 1টা মাসে কি করতে পারো। বলো, ঠিক আছে মা। তারপরে কিন্তু ঠিকঠাক মতো চলছিল সব কিছু, আর বৃদ্ধাশ্রমে যাওয়ার প্রশ্ন ওঠেনি। আদর যত্ন, খাওয়া, সব কিছুই ঠিকঠাক মতো চলছে। আসলে এই তো জীবন, যেমন কুকুর তেমন মুগুর, কথায় বলে না? এই তো জীবন বন্ধুরা।